আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আরপি এগ্রোর পক্ষ থেকে মোহাম্মদ রানা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আজকে স্মার্ট নেপিয়ার ঘাসটা কাটানো হচ্ছে। এই ঘাসটা মূলত 5 ফিট হয়, কিন্তু আজকে বেশি হওয়ার একটি কারণ হচ্ছে যে আমি অন্য সাইডের যে ঘাসগুলো আছে এগুলো কাটতে কাটতে এটার বয়স হয়ে গেছে। তো টেনশনের কিছু নেই, আমার অভিজ্ঞতা থেকে বলি যে ঘাসটা যতই বয়স হোক না কেন, এই ঘাসে কিন্তু ঘাসটা কেচি দিয়ে বা মেশিন দিয়ে কাটলে ইনশাল্লাহ এটা গরু তো অনার্সে খাবে। এই ঘাসটা মূলত বুড়া হয় না। এই ঘাসটার কিছু বৈশিষ্ট্য আছে। তা মূলত 1 নম্বর হচ্ছে এই ঘাসটা অনেক সফট এবং পাতাগুলো অনেক নরম, ধার হয় না। একটা ঘাস থোপ থেকে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, যে সারাদিন অনার্সে খাবে। এই ঘাসগুলার কারণ গরুতে খাবে, ছাগল আপনার অনেক সুস্বাদুভাবে খাবে। এই ঘাসের বৈশিষ্ট্য আরও একটা হচ্ছে যে এই ঘাসটা অনেক বিয়ান দিতে থাকে, বাচ্চা ছাড়ে। কিন্তু যদি এইটা আমরা অবহেলা করি, পানি না দিই, সার না দিই, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো আমরা যদি মূলত এটা পরিচর্যা করতে থাকি তাহলে অনেক ফলন আশাবাদ করা যায় ইনশাআল্লাহ। এই ঘাসটা জন্ম হচ্ছে আমি যতদূর জানি মালয়েশিয়ায়, এবং আমি এটা সিরাজগঞ্জ উলাপাড়া থেকে নিয়ে আসছি এবং এটা লাগানো হয়েছে। প্রথমে একটা কাটিং দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কাটিংয়ে আমি কাটতেছি এবং গরুকে খাওয়ার জন্য তৈরি করতেছি ইনশাআল্লাহ। দেখেন আরও একটি থোপে কতগুলো হয়েছে। এই ঘাসটা মূলত কাটা আমার আজকের মতো শেষ। এটা আমি বেঁধে নিয়ে যাব আর একটি থোপ কাটার পর। তো আপনারা যারা এই ঘাসটা লাগাতে চাচ্ছেন, এই ঘাসের বৈশিষ্ট্য আরও একটি হচ্ছে গুণ। অন্য যে ঘাসগুলো আছে, ধরেন আমার অন্য সাইডে যেটা আছে যারা হাইব্রিড, তারপরে নেপিয়ার, কিন্তু এই স্মার্ট নেপিয়ারটা প্রোটিন হার অনেক বেশি 90%, আর অন্যগুলো আছে 10%-এর নিচে। যাই হোক, আমি এটা আমার এক মামাতো ভাই বললো এটা তো অল্প ঘাস, আমি নিতে পারবো, আমার সাথে মজা করতেছে। আমি বললাম তুমি নিতে হবে না, এটা চাড়ো। সে অনেক শক্তি করতেছে, আমি বলতেছি চাড়ো। সে অনেক শক্তি করার ফলে একটু আলগাইছে। আমি নিজে টান দিয়ে এটা আমার কাঁধে নিতেছি এবং আস্তে আস্তে করে এভাবে সিস্টেম করে তুললেই একটু আরাম পাওয়া যায়। সরাসরি মাথায় তোলা সম্ভব না, এটা একটু তোলার পর আস্তে আস্তে মাথায় নেওয়া হবে। আমি এখন ঘাসটা নিয়ে আমার ঘাসের জমির থেকে নিয়ে আমি বাসায় যাইতেছি এবং বাসায় গিয়ে এটা কাটা হবে। আমার জমি থেকে বাসা মাত্র 1 থেকে 1.5 মিনিট লাগে, কারণ বেশি দূরে না, 300 গজ বা সামথিং 400 মতো হবে ইনশাল্লাহ। এরপর নিয়ে আসা হচ্ছে এবং এটা আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে আমায় কাঁচি দিয়ে আমি ঘাসগুলো কাটতেছিলাম। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি একটা মেশিন কিনছি। এই মেশিন দিয়ে কাটা হবে, কারণ কাঁচি দিয়ে এতগুলো ঘাস কাটা সম্ভব না, অনেক সময় লাগে এবং কষ্ট হয়। এই যে আমি এখন বাড়ি চলে আসছি ইনশাল্লাহ। আমার এই ঘাসটা দেখেন, ছাগলগুলো দেখে দৌড়াদৌড়ি শুরু করছে খাওয়ার জন্য, এবং গরু তো খাবেই। এখন আমি এটা রাখলে দেখবেন যে ছাগল কিভাবে বাড়ির ভিতরে এসে, খামারের ভিতরে এসে কিভাবে খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে। এবং আমার সাথে সাথে আমার যে মামাতো ভাইয়েরা আসছে, তারা দেখবে যে ঘাসটা কীভাবে কাটানো হয়। ইনশাল্লাহ আমার মেশিন দিয়ে শুরু হয়ে গেছে। এই পিছনে দেখছেন ছাগলগুলা কীভাবে খাওয়া দাওয়া শুরু করতেছে, এবং আমার সেটা গরুগুলা কিন্তু চিল্লাচিল্লি করতেছে খাওয়ার জন্য। তো আমি খুব দ্রুতভাবে কাটাকাটি শুরু করছি, কাটার পরে তাদেরকে খাবার দেবো ইনশাল্লাহ। তারা খাওয়ার জন্য অধিষ্ঠ হয়েছে। আপনারা যারা এই ঘাসটা লাগানোর জন্য মন্তব্য করতেছেন, লাগান, ইনশাল্লাহ অনেক ভালো হবে। এবং এই ঘাসটা কীভাবে সুস্বাদুভাবে গরু খায় পরের রাতে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এ বলে আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।